বেরিয়েছে, পালা সবাই পালা এখান থেকে। শালা মেশিনের সামনে বস করিয়ে রেখে গুরু যে কোথায় গেল মারা তার কোনো পাত্তা নেই। শালা এত কষ্ট করে মেশিন সেটআপটা রেডি করলাম, ভাবলাম একটু স্পিকার চেক করব, তার হলো না। ওরে শালা মালটা ঠিক বাংলা খেয়ে দিয়ে চুপচাপ বসে আছে। কি রে লাউড়া, চুপচাপ বসে আছিস কেন? গুরু যে কাজগুলো দিয়েছে ঠিকঠাক করেছিস তো? এ কে রে তুই? শালা একা মেশিন সেটআপটা রেডি করতে কোমরের মাজা ঢিলা হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ না মেরে এসে তো একটু হাতও লাগাতে পারতিস। কি বললি আমাকে? সুরের বাচ্চা, তুই আমাকে চিনিস? শালা আমি হচ্ছি পুষ্পার বাহাত রে। ও তার মানে তোকে দিয়ে পোঁত ধয়, তাই তো? তবে রে লাউড়া গুরু, গোডাউনে যা মাল ছিল সব ঝাড় দিয়ে বের করে নিয়েছি। একদম ঠিক কাজ করেছিস, যা সব মাল লোড করে বেরিয়ে পড়। আচ্ছা গুরু। তাড়াতাড়ি যাই, গিয়ে আমার স্পেশাল স্পিকার চেকের ক্যাসেটটা নিয়ে আসি। A few moments later. এরা গাড়ি ভর্তি করে মাইক বাজাতে যাচ্ছে না যুদ্ধ করতে যাচ্ছে কে জানে বাবা। বয়স্ক মানুষগুলোকে এরা আর বাঁচতে দেবে না শান্তিতে। দাদু, ও দাদু, বলছি কালকে আমাকে কম্পিটিশন দেখতে নিয়ে যাবে? হ্যাঁ, এই সেরেছে রে, এই বুড়ো বয়সে আর ওই মাইকের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই বাচ্চা। আমাকে নিয়ে যেতে হবে দাদু, আমি দেখতে যাব কম্পিটিশন। আবার কান্নাকারি করে নিয়ে যা বলে। এ কি লাগছে, পচা ছাড় ছাড়। গুরু বাঁচাও আমাকে। শালা শান্তির ছেলে পেলে, এখানে কি রঙ্গশালা খুলেছিস নাকি? লেওড়া আজ বাদে কালকে কম্পিটিশন, আর এখানে খানকির ছেলেগুলো সব কেলাকেলি করছে। তোদেরকে যে যে কাজগুলো দিয়েছিলাম সব ঠিকঠাক করেছিস তো? দেখো গুরু, ও কিন্তু। চুপ বলছি, একদম চুপ। সেটআপটা টেস্টিং করেছিস তো? না গুরু, এখনো করা হয়নি। কই দেখি, চালা তো। আচ্ছা গুরু, চালাচ্ছি। যখন বাড়ির পছন্দের ছেলেটাকে বিয়ে করে নিয়ে জানি সুখে থাকতাম গো, তখন কচি বয়সে কুকুরানি উঠেছি না, হাড় পাড়ান সব জ্বলিয়ে খেয়ে নিল। মিউজিক ম্যাক্স প্রেজেন্ট সাউন্ড মাস্টার সুভাষ ভাই। বন্ধ কর বলছি তোদের ওই বালের স্পিকার চেক। কেন গুরু? কেন মানে? এটা কোনো স্পিকার চেক হচ্ছে? তাহলে কি এটা কোনো পর্নহাবের মিউজিক চলছিল নাকি? আরে গুরু, এখন স্পিকার চেক এরকমই বেরিয়েছে। যত দিন যাচ্ছে তোর বাড়ার থেকে মুখ বেশি লম্বা হচ্ছে দেখছি। খানকির ছেলে বেশি উড়ো না, যেদিনকে দাঁত কেলিয়ে মাটিতে পড়বে না সেদিনকে গান আর মুড়ো পুরো এক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি স্পিকার চেকটা করো। শুয়োরের বাচ্চা, আমি যদি স্পিকার চেকটা করব তাহলে তোরা কি বাল ছিঁড়তে রয়েছিস? না মানে এই নে মারা, এই ক্যাসেটটা লাগা, আমি এই মাত্র বানিয়ে নিয়ে এলাম। কই মারা দেখি। গুরু, আমাদের সেটআপ লাগানো মোটামুটি কমপ্লিট। আচ্ছা, সে তো বেশ ভালো কথা। গুরু, তাহলে সেটআপটা টেস্টিং করে ফেলি। হ্যাঁ, স্পিকার চেকটা একদম সেটা ভাঙা করবি, ঠিক আছে? বলছি গুরু, সবকিছুই তো ঠিকঠাক, বলি জিততে পারবো তো? খানকির ছেলে, মনে আশঙ্কা না চুদিয়ে ভালো কথা ভাবনা, মাথা খারাপ করায় শুধু। তোর এই খারাপ ভাবনা চিন্তার জন্য যদি একবার হেরেছি তাহলে ওই বক্সের মধ্যে ঢুকে তোর পোন মেরে দেবো বলে দিচ্ছি।
বক্সের যা প্রেশার না, মনে হচ্ছে এবছরও পুষ্পাই জয়ী হবে। এই ফুটে এই খানকির ছেলে হাত পা বেঁধে মেশিনের সামনে ফেলে রাখতো, ওরা তখন থেকে মাথা খারাপ করছে। তবে রে লাউড়া, A few moments later. হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। কেউ হুড়াহুড়ি করবেন না, এক্ষুনি বক্স কম্পিটিশন শুরু হবে। আর দয়া করে কেউ লুঙ্গি পরে থাকবেন না। বক্সের থেকে সবাই দূরত্ব বজায় রাখুন। বক্সের সাউন্ডে যদি কারো ঘাড় মারা যায় তাহলে কিন্তু কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ব্লগাররা তোমাদেরকে বলছি, মোবাইল নিয়ে কেউ বক্সের সামনে যাবেন না, কারণ বক্সের প্রেসারে যদি মোবাইল ঘুরে তোমাদের গাড়ি এসে ঢুকে যায় তাতে করে বক্সের মালিকের কিন্তু জেল হতে পারে। তাই দূরত্ব বজায় রাখবেন। আর সবাই হাততালি দিয়ে কম্পিটিশন শুরু করার অনুমতি দাও। বরপদা প্রোডাকশন। চলো না সামনের দিকে যাবো। বড় দুটা সেটা হেভি লড়াই করছে কিন্তু। না না, আমি সামনে যাব না, এইখান থেকেই দেখ। আমি যাবো, আমি সামনে কে যাবো। আরে আরে দাঁড়া দাঁড়া, কি হলো তোমার? এই গেল গেল, বুড়োর ঘর মারা হয়ে গেল। এই কে আছিস? বুড়োকে হসপিটালে দিয়ে আয়। লেবরা শুরু হতে না হতে একজন কেলিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তাই সবাইকে বলছি এখনই সাবধান হয়ে যাও, এখনো কিন্তু দ্বিতীয় রাউন্ড বাকি রয়েছে। পালা সবাই পালা ওইখান থেকে। দেখি প্রেশারটা একটু বাড়াতো দেখি। আচ্ছা গুরু। তোকে সেটআপটা প্রেসার বাড়াতে বললাম, বন্ধ করতে বলিনি। এখানকার ছেলে, এটা কি করলি? গুরু, কি হলো কি? এটা তুই কি করলি মারা? যা করেছি বেশ করেছি লাউড়া। গুরু, তুমি বলেছিলে না ঘন্টাকে বেঁধে মেশিনের সামনে ফেলে রাখতে? খানকির ছেলে কোন রকমে নিজেকে মুক্ত করে মেশিনে পেচ্ছাপ করে দিয়েছে। শুনে বাচ্চা, তুই বা কেমন করে বেঁধেছিলিস ওকে? হ্যাঁ, A few moments later. আগের বছর কম্পিটিশনের মতো এবছর কম্পিটিশনে কিন্তু জয়ী হলো পুষ্পা। সবাই কেমন আছো বন্ধুরা? তো অনেকদিন পর কিন্তু কার্টুন ভিডিও আসলো আমাদের এই চ্যানেলে, কারণ চ্যানেলটাতে একটু সমস্যা ছিল, যার জন্য আমরা ভিডিও আপলোড দিতে পারছিলাম না তোমাদেরকে। তো তার জন্য কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো এরপর থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে তোমাদের কাছে, আর আরো নতুন নতুন টপিকের কিন্তু ভিডিও আমরা নিয়ে আসছি তোমাদের সামনে। তো অবশ্যই সবাই চ্যানেলটাতে চোখ রেখো, আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করে যেও, যাতে রিচটা একটু বাড়ে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে মন খুলে হাসতে থাকো।